জুবায়েদ আমার সাথে এটা না করলেও পারতো। ছোট থেকে কি ওকে কম ভালোবাসতাম? আমার সাথে এমন বেইমানিটা না করলেও পারতো। আমার মামি, চাচি, খালারা সবাই মিলে আমাকে টিটকারি মারছিল। সেই দিন আমি মাকে নিয়ে সেখান থেকে চলে আসি, আর এক মুহূর্ত সেই বাড়িতে ছিলাম না। আমি চলে যাওয়ার সময় জুবায়েদের সাথে ধাক্কা লাগে। জুবায়েদ এসেছিল কি হয়েছে তা জানার জন্য। জুবায়েদের সাথে ধাক্কা লাগার পর কাঁদো কাঁদো চোখে আমি তার দিকে তাকিয়েছিলাম। ও কিছু একটা আন্দাজ করতে পেরে সোজা চলে গেল রুমের ভেতর। রুমের ভেতর গিয়ে দেখলো সবাই হাসাহাসি করছে। ও গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে, সবাই এত হাসছো কেন, আর রিয়া আর ফুপু কাঁদতে কাঁদতে কেন চলে গেল? তখন জুবায়েদের মা মানে আমার মামি বলল যে ওর গার্লফ্রেন্ড আছে শুনে রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। তারা মা মেয়ে আশায় ছিল আমার ছেলের বউ বানাবো ওকে। আমার ছেলের পেছনে কম মেয়ে ঘুরে। জুবায়েদ সেখানে আর না দাঁড়িয়ে সোজা চলে আসে আমাদের পিছু পিছু। আমরা বাড়ির বাহিরে এসে যেই না গাড়িতে উঠবো, ঠিক অমনি জুবায়েদ আমার হাত ধরে টেনে বলল, রিয়া কি শুনছি এসব, তুই আমাকে পছন্দ করতি? আমি এক পর্যায়ে আর নিজেকে সামলাতে না পেরে জুবায়েদ ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। জুবায়েদ আমাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আমি আরো জোরে শক্ত করে ধরে রাখি। ওইদিকে আমার কান্না দেখে মাও কাঁদছে। জুবায়েদ এক পর্যায়ে তার থেকে সরিয়ে আমাকে এক ধাক্কা মেরে বলে, কি হচ্ছে এইসব, তোকে আমি বোঝাতে এসেছিলাম, কিন্তু তুই দেখছি একটা পাগল। ভালো করেছে মা তোদেরকে অপমান করে দিয়েছে। এই কথা শুনে আমি আর মা হতবাক হয়ে তাকিয়ে রইলাম জুবায়েদের দিকে। এরপর জুবায়েদ আমাকে বকতে বকতে সেখান থেকে চলে গেল, আর আমার মা আমাকে হাত ধরে টেনে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে। গাড়িতে বসে কি পরিমাণ যে কান্না করেছি তা কাউকে বলে বোঝাতে পারবো না। তখন আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো তোর জন্য অনেক ভালো কেউ আছে। আর এমনিতেও ওই বাড়িতে বিয়ে হলে তোর মামির যে কথা শুনলাম, তুই জীবনেও সুখে থাকতে পারতি না। রাতের বেলা খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়লাম, সারা রাত কান্না করলাম। কাকে আমি এত মন দিয়ে ভালোবেসেছি, যে কিনা একটা বারও আমাকে বোঝার চেষ্টা করলো না, সবার সামনে আমাকে এভাবে অপমান করলো। আমি তো বাদ, আমার মাকেও অপমান করেছে। এর প্রতিশোধ আমি নিব, যেভাবেই হোক। আমাকে যত নিচে নামা লাগে আমি নামবো, কিন্তু প্রতিশোধ নেবই। আমি প্রুফ করে দিব যে আমি ফেলনা না। পরের দিন আমি চলে গেলাম আমার এক খালার বাড়িতে। সে খালার বাড়িতে যেতে আমাদের বাড়ি থেকে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। মাকে বলেছিলাম মনটা ভালো নেই, আমি খালার বাড়ি থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। এরপর মা আর কোনো কিছুই আমাকে বলেনি, বলেছে ঠিক আছে যা, কয়দিনের জন্য যাবি? আমি বললাম 5-6 দিন থাকবো সেখানে। এরপর আমি রওনা দিলাম আমার খালার বাড়িতে। খালামণি আমাকে দেখে একটু অবাক হলেন, কেননা এতদিন পর আমি এসেছি। তো খালামণি আমাকে বললো, আসার সময় ফোন দিয়ে আসবি না, তোর জন্য ভালো মতো রান্না করতাম। আমি খালামণিকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছুক্ষণ। এরপর তাকে সবকিছুই খুলে বললাম। অবশ্য তিনি আগে থেকেই জানতেন যে আমি ওকে অনেক পছন্দ করি। খালামণি সব শুনে রেগে গেলেন আর বললেন, ওর এত বড় সাহস, তোকে রিজেক্ট করেছে? তুই কি সে কম শুনি? রূপে গুণে সব দিকেই তো ঠিক আছে, তাহলে ও কেন তোকে রিজেক্ট করলো? আমি বললাম, যেভাবে হোক আমি প্রতিশোধ নিতে চাই। তুমি আমাকে কালো জাদুকারী মহিলার কাছে নিয়ে যাও। আর 3 লাগবে কমেন্ট করে জানাও। লাইক সাবস্ক্রাইব।